আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা কথা বলবো ডিলেইড চার্জ নিয়ে। ডিলেইড চার্জটা কী এবং সেটা কেন রেকর্ড করা হয় সেটা আজকে দেখাবো। ধরুন আপনি কোনো একজন ক্লায়েন্টকে রেগুলার বুককিপিং সার্ভিস দেন, প্রতি সপ্তাহে একবার বুককিপিং সার্ভিস দেন, কিন্তু আপনি তাকে ইনভয়েস করেন মাসে একবার, অর্থাৎ মাসে 4বার সার্ভিস দেন, কিন্তু মাসের শেষে গেলে পরে আপনি একটি ইনভয়েস করেন এবং সেখানে যেই 4 দিন সার্ভিস দিয়েছেন সেটি লেখা থাকে। ধরুন আজকে আমি আমার একজন ক্লায়েন্টকে বুককিপিং সার্ভিস দিলাম, সেটা আমি কুইক বুকসে কীভাবে নোট রাখবো এবং যাতে আমি ইনভয়েস করার সময় কোন দিন সার্ভিস দিয়েছি সেটা ভুলে না যাই। ধরে নিচ্ছি আমার কাস্টমার নাম এবিসি লিমিটেড। আমি যখন সার্ভিস দিব আমি ডিলেইড চার্জ নোট রাখবো। আমি একটা ডেট দিচ্ছি, আমি মনে করছি এই ডেটে আমি সার্ভিসটা দিয়েছি, রাইট? আমি দিয়েছি বুককিপিং সার্ভিস, রাইট? আমি ধরে নিচ্ছি কোনো ভিটি ছিল না। সেভ অ্যান্ড নিউ। তাহলে ডিলেট চার্জের সাথে ইনভয়েসের পার্থক্যটা কি? ডিলেট চার্জের সাথে ইনভয়েসের পার্থক্য হচ্ছে, ইনভয়েস যখন আপনি রেইজ করেন তখন সেটি আপনার পিএনএলে হিট করে, কিন্তু ডিলেট চার্জ এটি আসলে আপনার কুইক বুকসে কোনো ধরনের পোস্টিং হয়নি, অর্থাৎ এটির কারণে কুইক বুকসে কোনো ধরনের জার্নাল হয়নি। যেহেতু জার্নাল হয়নি, এটি আপনার পিএনএল অথবা অন্য কোথাও এটি হিট করবে না। দেখুন এখানে আপনার ক্লায়েন্ট অ্যাকাউন্টে এখানে কোনো আউটস্ট্যান্ডিং ব্যালেন্স দেখাচ্ছে না। যখন মাস শেষ হবে, আপনি যখন ইনভয়েস করবেন তখন ক্রিয়েট ইনভয়েস দিবেন। ক্রিয়েট ইনভয়েস দিলে পরে এটি আপনার এখানে আপনার ইনভয়েসে ইনক্লুড হবে। ধরুন আপনি আরেকটা সার্ভিস দিয়েছেন, আমি এটা করছি না এখন, আমি আরেকটা সার্ভিস দিয়েছি 1 সপ্তাহ পর। ডিলেইড চার্জ আমি দিলাম 7 তারিখ, আমি এখানেও দিলাম 7 তারিখ। আমার এখানে বুককিপিং সার্ভিস, ওকে, আমার এখানে সেম 100 টাকা, নো ভিএটি, ওকে, সেভ অ্যান্ড নিউ। আমি ধরে নিচ্ছি আরও 7 দিন পর আপনি আবার বুককিপিং সার্ভিস দিয়েছেন, রাইট? সো আমি এখানে এবিসি লিমিটেড 7 দিন পর দিয়েছেন আবার, তাহলে এক্স্যাক্টলি 14 তারিখ, আবার 14 তারিখ, তাহলে বুককিপিং সার্ভিস, রাইট, 100, নো ভিএটি, ওকে, সেভ অ্যান্ড নিউ। আমি 3টা সার্ভিস দিলাম। আমি যখন মাস শেষে ইনভয়েস করতে যাব, নিউ ট্রানজ্যাকশন ইনভয়েস, আপনি একটা জিনিস খেয়াল করুন, আবার বলছি, এই 3টা চার্জের কারণে এখানে কোনো আউটস্ট্যান্ডিং ব্যালেন্স দেখাচ্ছে না, কারণ কুইক বুকসে এটার জন্য কোনো লেজার তৈরি হয়নি, কোনো জার্নাল পোস্ট হয়নি, এবং এই ফিগারগুলো আপনার পিএনএল বা অন্য কোথাও কোনো ধরনের ইফেক্ট ফেলছে না। আমি এখন ইনভয়েস করছি এই চার্জেসগুলো মাস শেষে গিয়ে। ইনভয়েস, আমি মাস শেষে গিয়ে ইনভয়েস করব। দেখুন আমার এখানে প্রথম চার্জটাই যে আমার ইনভয়েস যখন আমি রেইজ করতে চাচ্ছি, আমার এখানে ইনভয়েসের ডান পাশে আমি যে সার্ভিস চার্জগুলো দিয়েছিলাম সেগুলো সব দেখাচ্ছে। এখন আমি চাইলে সবগুলো অ্যাড করতে পারবো। 1 মাসে আমি 3টা সার্ভিস দিয়েছি, আমি সবাইকে অ্যাড করছি। অ্যাড, 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 রাইট? এটা ডিলিটেড, এটা আমার দরকার নেই। তাহলে আমার 3টা সার্ভিস অ্যাড হলো, 320, রাইট? একটা 120 ছিল, ওকে। সো সেভ। এখন আপনি যদি কাস্টমার অ্যাকাউন্টে যান, আপনি কিন্তু এখন আউটস্ট্যান্ডিং ব্যালেন্স দেখতে পাবেন, কারণ ইনভয়েস করার পরই একমাত্র সেটা কুইক বুকসে জার্নাল হয়েছে। তাহলে যখন আমরা কোনো কাস্টমারকে একটা নির্ধারিত সময়ের পর ইনভয়েস করি, আর ইতিমধ্যে যে সার্ভিসগুলো দিয়েছি সেটা আমরা
ওই কাস্টমার অ্যাকাউন্টে নোট রাখতে পারি, সেই নোট রাখাটাই হচ্ছে ডিলেইড চার্জ। এরপর ইনভয়েস যখন হয়ে গেল, আমরা সাধারণ একটা ইনভয়েসের মতো এটাকে ট্রিট করব। সবাইকে ধন্যবাদ।